नमस्कार बंधुरा मौलिस फूड एंड ट्रैवल चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आबारो चले एसेछि नतून एकटा रान्नार रेसिपि निये। आज बानाबो एमन एकटी रेसिपि जा सचराचर अनेकेई बानाय ना। आज बानाबो चाल कुमड़ोर रसा। चाल कुमड़ो सचराचर बाड़ीते केउ एकटा पछंद करे ना, किन्तु चाल कुमड़ोके ठीक एइभाবে बानाले आपनादेर बाड़ीते सकलेई हाथ चेटे खाबे। এই চাল কুমড়োর রসা বানানোর জন্য আজকে মাঝারি সাইজের একটা চাল কুমড়োর অর্ধেক আমি নিয়েছি। প্রথমে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি চাল কুমড়োগুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। মশলা হিসেবে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ সরষে, 1 ইঞ্চি আদা এবং 3-4টি লঙ্কা। এরপর একটা বাটিতে আমি এখানে 50 গ্রাম মতো টক দই নিয়েছি। এই টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার চলে আসি রান্নার মূল পর্বে। ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা পরিমাণ সরষের তেল দেব। সরষের তেল একটু গরম হয়ে আসার পর এর ভিতরে চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব ভাজার জন্য। একটু সোনালি করে ভেজে নেবেন, আবার এতটাও ভাজবেন না যে চাল কুমড়োটা যাতে খুব বেশি নরম হয়ে যায়। চাল কুমড়োর টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখুন কীরকম দেখতে হয়েছে, ঠিক এই রকম সোনালি করে কিন্তু আপনাদেরও ভেজে নিতে হবে। চাল কুমড়ো ভাজা হয়ে গেলে কড়াইতে আরও একটু তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে দেব কিছুটা কালো জিরে। এরপরে দিয়ে দেব সর্ষে, জিরে, লঙ্কা এবং আদার পেস্ট। দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক এবং ফলো করে দিতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো। মশলাটা বেশ খানিকটা কষিয়ে নেওয়ার পর যখন জলটা একটু কমে আসবে এবং তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা চাল কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়োর সাথে মশলাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি একটা ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণ সময় দেবো কষানোর জন্য। 3-4 মিনিটের মধ্যেই ঢাকা খুলে দেখা যাবে বেশ খানিকটা কষেও গেছে এবং চাল কুমড়োগুলো সহজেই সিদ্ধ হয়ে গেছে। কারণ চাল কুমড়ো খুব নরম সবজি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যদি না হয় তাহলে সামান্য জল এখানে মেশাতে পারেন। আমি এখানে বিনা জলেই রান্নাটা করেছি, কারণ চাল কুমড়োর নিজের জলেই রান্নাটা হলে ভালো হবে। চাল কুমড়ো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবং এই ঠান্ডা অবস্থাতেই ফেটিয়ে রাখা দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়ো মশলা এবং দই আরও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তারপর সিমে রেখে আরও 2-4 মিনিট ফুটিয়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি নাও ব্যবহার করতে পারেন। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অনবদ্য হবে। এটা আপনি গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।